وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم بسم الله الرحمن الرحيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা আজকে সূরাতুল বাকারার 188 নম্বর আয়াত শুরু করতেছি ইনশাআল্লাহ। ইতোপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোরআনে পাকের কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান তথা রোজা সংশ্লিষ্ট হুকুম আহকামের বর্ণনা করেছেন। এই আয়াতটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন এবং এটা এত গুরুত্বপূর্ণ আমাদের আমল, ইবাদত, রিয়াজাত, আমাদের জজবাত, ইমোশন সবকিছুর গ্রহণযোগ্যতা এটার উপর নির্ভর করে। এটা একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আমরা যেন একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে গ্রাস না করি। অন্যায়ভাবে গ্রাস করা মানে আমরা যেটা বুঝি সেটা না, আমরা নিজেরাও করি অনেকভাবে যেগুলো অন্যায়ভাবে গ্রাসের মধ্যে পড়ে। যেমন অনেক দিন আগের কথা, আমি মিশর থেকে এসে আমাদের চট্টগ্রাম রেল স্টেশনের মধ্যে ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করছি আমি এখানে নতুন, আমাকে একটু নিউ মার্কেট নিয়ে যাবেন, কত টাকা নিবেন? তো আপনারা যারা চিটাং গেছেন আপনারা জানেন এখান থেকে নিউ মার্কেটের দূরত্ব হেঁটে গেলে সর্বোচ্চ 5 মিনিট। উনি আমাকে বলতেছে এটাতে একটু দূরে, এমনিতে 400 টাকা দেয়, আপনি আমার 350 টাকা দিলে হবে। ঠিক আছে? এখন এই জাতি দোয়া করে আল্লাহ যেন তাদেরকে ভালো নেতৃত্ব দান করেন। আমরা সবাই মিলে একটা অর্গানাইজেশন পরিচালনা করতে পারি না, সর্বোচ্চ 10 দিন যায়, এরপরে গ্রুপিং শুরু হয়, ঠিক না? এরপরে আমরা এখন আল্লাহর দরবারে ফরিয়াদ করি আল্লাহ পৃথিবীর বুকে যেন ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়। আরে বেটা 5 টাকার অর্গানাইজেশন চালাইতে পারো না, তুমি দেশ চালাইতে পারবা? আমার আল্লাহর সুন্নত হচ্ছে আমার আল্লাহ অযোগ্যের হাতে, কোন অযোগ্য ব্যক্তির হাতে আমার আল্লাহ ড্রাইভিং সিটে কখনো ড্রাইভারকে বসান না। এটা আমার আল্লাহর সুন্নত, আমার আল্লাহর সুন্নত। যখন তুমি দেখবা অযোগ্য যোগ্যতার চেয়ারে বসছে তো মনে করবা পৃথিবী ধ্বংসের মুখে, পৃথিবী ধ্বংসের মুখে। অন্যায়ভাবে আমরা যে টাকা গ্রাস করি, যেমন আপনি একজনকে ফ্যাসিলিটি দিবেন, ফ্যাসিলিটি দেওয়ার নাম দিয়ে আপনি $20 মাঝখান থেকে নিয়ে ফেলছেন, এটা অন্যায়ভাবে টাকা গ্রাস করছে। এর মধ্যে রিশওয়াত, একজনের কাছ থেকে একজন সুদ নেওয়া, ঘুষ নেওয়া, এভাবে আমরা যে কত ভাবে মানুষের টাকা গ্রাস করি। আচ্ছা আমি ওয়াজ তকরীরের কথা বলি যেহেতু আমি এই ফিল্ডে, এখন আপনারা অবাক হয়ে যাবেন, এগুলা মাঝে মধ্যে শেয়ার করে না যে মানুষ দিন ধর্ম ছেড়ে দেবে, কি পরিমাণ অরাজকতা আমরা করি। এখন আপনি আমাকে দাওয়াত করবেন, আমাকে দাওয়াত আমাদের এলাকার লোক মেইনলি হুজুররা করেন, তো হুজুরকে দাওয়াতের ব্যবস্থা করে দেব, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখন উনি আমাকে দাওয়াতের ব্যবস্থা করে দিয়ে মাঝখানে 5000 টাকা খেয়ে ফেলছেন। আচ্ছা, আবার এটা কথা হয় একজনের সাথে আরেকজনের, যে যদি দাওয়াত ব্যবস্থা করে দিতে পারো 7000 টাকা তোমার, এটা একটা অবস্থা। আরেকটা হচ্ছে তো হুজুর তো 50,000 বাদে যাবে না, হুজুর 50,000 বাদে যাবে না, আপনি আমাকে 50,000 টাকা দেবেন, দাওয়াত কনফার্ম, দাওয়াত কনফার্ম। হুজুরকে বলছে হুজুর অমুক জায়গায় আমার খুব মহব্বতের, আপনার যাইতে হবে, 20,000 টাকা দিছে, 30,000 টাকা কই গেল? এটা হঠাৎ হঠাৎ ঘটতেছে এরকম না, প্রত্যেক দিনের ঘটনা। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আপনি মিলাদুন নবীর মাহফিল করবেন,
মাহফিল করার নাম দিয়ে অত্র এলাকার যত দোকান আছে হিন্দু বুদ্ধ মুসলিম খ্রিস্টান সবার কাছ থেকে টাকা নিছেন। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতুলতার মধ্যে করে গেছে। আপনারা কে বলছে সব জায়গা থেকে টাকা তুলেন? স্পেশালি গ্রাম অঞ্চলে যে মাহফিল গুলা হয় 5-10 জন মিলে, সমাজের হন্তদন্ত লোকগুলা মিলে মাহফিল করে, ওখানে বাজারগো কতগুলো মৌলবি নিয়ে আসে। বাজারগো মৌলবি তো বুঝতেছেন, বাজারগো মৌলবি মানি যে কর কানটা মুসরাইতে পারে না, এগুলা ওই এক সময় গ্রামের মধ্যে জারি গান হইতো, এরা এখন ইসলামী জারি গান করে। তো এদেরকে নিয়ে যায় লাখ 1.5 লাখ টাকা দিয়ে। মানুষ আপনি কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ মানুষ। এদের মাহফিলে এত পরিমাণ মানুষ হয়। আমাদের নেতা, আমাদের একজন প্রভাবশালী লোক, কিছুদিন আগে আমি দেশে ছিলাম, ফজর অমুককে একটু ব্যবস্থা করে দিতে পারবেন? আল্লাহ কেন? একটা মাহফিল করবো। আল্লাহ আপনি আর মাহফিল যাবেনি একসাথে? কনা হুজুর ইলেকশন করবো সামনে, তো এরে দিয়ে কিছু মানুষ জোগাড় করা দরকার। আপনি চিন্তা করতে পারবেন 2 লাখ 3 লাখ যা লাগে দিবে। কার কথা বলতেছে আপনি চিনেন, আমি নাম বললে লাভ নাই। আমি আপনাদেরকে বলতেছি যে এই অরাজকতা মাঝে মধ্যে চিন্তা, মানে এই যে আমি কিছুক্ষণ আগে মানুষ অসুস্থ হয়ে যায় এই সমস্ত ঘটনাগুলো। এই যে আমাদের এখানে একজন বিদেশি আসছে পরিবার সহ, খাদে পড়ে গিয়ে বাচ্চা টাচ্চা সব মারা গেছে, আপনারা শুনছেন? ভাড়ার গাড়ি, আপনি দেখেন ভাড়ার গাড়ির কি, এগুলা কি মানুষ না জন্তু না জানোয়ার? আজীব বিষয় হচ্ছে এগুলাকে কারেকশন করার কেউ নাই। যে আল্লাহ এত অভিশপ্ত সোসাইটি হয়ে গেছে। এই ড্রাইভার গুলা কি করে জানেন? আমি তো আগে প্রোগ্রামের জন্য ভাড়ার গাড়ি ব্যবহার করতাম। আমি সিলেট হবিগঞ্জ যাচ্ছি ড্রাইভারকে নিয়ে, কেন ঘটনা ঘটে? ওয়ালা তাকুলু সব ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলের মধ্যে পড়ে। আপনি শুধু টাকা গ্রাস করার জন্য। সে 8টার সময় আমি বাসা থেকে রওনা দিছি, 1 মাইল যাইতে পারে না, সে ঘুমের জন্য চোখ খুলতে পারতেছে না। ইন্না লিল্লাহ আল্লাহ ভাই ভাই শুরুই তো করি নাই এখনো। কই হবিগঞ্জ, কই চিটাং, তুই তো বেটা আমার ট্রাকের নিচে ফেলাই দিবি, তুই এখানে দাঁড়া, কি ঘটনা? হুজুর আমি আসলে 6টা-7টা বাজে আসছি। প্রত্যেকে জানেন ওই কই সাতপুর না ফরিদপুর প্রত্যেকে আসছে। তো 6টা-7টা বাজে এসে সে 8টার সময় আমাকে নিয়ে বেরিয়েছে। সে আপনি তাকে কি হিসেবে কনসিডার করবেন? মানুষ বলবেন না কি বলবেন? আমি মালিককে ফোন দিচ্ছি, আল্লাহ আপনি আমারে মারার পরিকল্পনা করছেন, এটা তো আমি জানি না। আপনি এত, আমি তো কারোর সাথে আমার তো কোনো শত্রুতা নাই, কি ঘটনা? কিসে হুজুর? আল্লাহ এত বড় লম্বা দাড়ি, এত নামাজ দোয়া, আল্লাহ আল্লাহ তসবিহ তাহলিল কেন করেন? এগুলা মানুষকে ধোকা দেওয়ার জন্য। 6টার সময় একটা ড্রাইভার বাইরে থেকে আসে, 8টার সময় আপনি তারে হবিগঞ্জ পাঠাইতেছে, তো নিজেও মারবে আমাকেও মারবে। ও আমি দুঃখিত হুজুর, আমি দুঃখিত। আচ্ছা আরেকজন পাঠাইতেছি। তো পাঠাইছে আরেকজন। সে কি করছে জানেন? সে 10 মিনিট যায় নাই, সে এমনি এমনি করে তো তারে কোন রকম ধাক্কা টুক্কা নিয়ে কুমিল্লা পর্যন্ত নিয়ে গেছে। তো কুমিল্লাতে তারে জিজ্ঞাইতেছি, বেটা কি ঘটনা, আসলে সমস্যাটা কোন জায়গায়? হুজুর আমি তো আজকে 8-10 দিন ম্যালেরিয়া রোগে আক্রান্ত, আমারে তো মালিকে জোর করে এখানে পাঠাইছে। আপনি চিন্তা করে দেখেন ঘটনা যেটা ঘটছে। দেখেন বিদেশ থেকে সে আসতেছে, তার পরিবার পরিজন, ছোট্ট মেয়ে, মানে জীবন এত সস্তা হয়ে গেল, আর কেউ এগুলাকে পরোয়া করে না। আমিও মনে করতেছি দুর্বত্তিন শুনছি, কাল কারো বড় ঘটনা ঘটছে। যার যা মন চায়, যেভাবে মন চায়, মানুষের মানে ফিলিংস, আদব, ভদ্রতা, শ্রদ্ধা, সম্পর্ক বরবাদ হয়ে গেছে। আগুন লেগে গেছে মনে হয় যেন সবকিছুর মধ্যে। সে মানে ঘুমাইতে ঘুমাইতে খাদে ফেলে দিছে। কারণ এই ভারত যে ড্রাইভার গুলা ম্যাক্সিমাম মালিক, এই ওয়ালা তাকুলু, তারা মনে করে কি এটা তো সুদ ঘুষের কথা বলছে। আল্লাহ সুদ ঘুষের কথা বলে নাই। আল্লাহ বলছে মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা। আপনি শুধু টাকার জন্য আরেকজনের জীবনকে, তারপরে কি বলেন তো কার অ্যাক্সিডেন্ট। আমি বলছি আমার একটা সময়কালে একটা মিটিং এর মধ্যে বলছি, বাংলাদেশের ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট আপনি অ্যাক্সিডেন্ট বলতে পারবেন না, ওগুলো হত্যাকাণ্ড। এই যে ড্রাইভার মারছে, হত্যাকাণ্ড করছে সে। 7টা পরিবারের মানে সদস্য তার পুরা পরিবারকে দেউলিয়া করে দিছে। এই হবিস গুলাকে ধরার জন্য, মারার জন্য আমি মাঝে মধ্যে বলি, এই নেতা মন্ত্রীর মাথার উপর আল্লাহ আসমান ভেঙে ফেলে না কেন? এরকম অভিশপ্ত দেশে কেমনে আল্লাহ জন্মগ্রহণ করাইল? একটা মসজিদ পর্যন্ত ভালো করে পরিচালনা করতে পারি না, অরাজকতায়। আপনারা বুঝতে পারতেছেন? ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। একজন আরেকজনের টাকা কেমনে খাবো, শুধু এই দান্দার মধ্যে আছি। কারে কে ফান্দে ফেলবো, তারপরে দাড়ি টুপি লাগিয়ে এসে মসজিদে দাঁড়াই যায়। বড় বড় সুবহানাল্লাহর জন্য মানুষ থাকতে পারে না।
আল্লাহু আকবরের জন্য মানুষ টিকতে পারে না, না আদব, না ভদ্রতা, না আখলাক, জানেও না কোনো কিছু। আপনারা বুঝতে পেরেছেন? এমন এক অরাজকতা। এখানে দাম কার জানেন? 2 নম্বর 4 নম্বর লোক আসবে, জি জি ফু ফু হা হা করবে, কোনো কিছু নাই। এগুলার এখন দুনিয়ার মধ্যে দাম চলতেছে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, আমার নবী বলছেন। আচ্ছা, আরেকটা কথা বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম মিন বাইত ওয়াতুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম। আপনি জানেন এই সম্পদ আপনার না। আমার আল্লাহ বলছেন ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, সরকারের কাছে আপনি জানেন সম্পদ আপনার না, সম্পদ আরেকজনের, কিন্তু তার কাছে কাগজপত্র নাই। আমাদের দেশে এখন গণতন্ত্র এগুলা চলতেছে। সিন্ডিকেটের লোক অমুক পার্টি সমুক পার্টি, এই পার্টিগুলা আমাদের এখানকার সভ্য লোক সাপোর্ট করে। ঘৃণা লাগে যখন আপনাদের এই ধরনের অভিশপ্ত দলগুলার সাথে আমাদের লোকজনের সাপোর্ট থাকে। আল্লাহর দরবারে দোয়া করি, যারা এই সমস্ত দলগুলার সাপোর্ট করে আল্লাহ যেন তাদের সাথে হাসর নসর করে। আমিন বলেন সবাই। আল্লাহ যেন কবরে হাসরে আল্লাহ তাদের সাথে তুলে। আমরা দেখতে চাই এই সমস্ত চোর বদমাশ গুলাকে, সমাজের সিন্ডিকেট, সব দলের পার্টি একদল। এরা জানে এদের সাথে কতগুলো ওই যে জায়গা সম্পত্তি মাপে না, এদের সাথে লিয়াজু থাকে। এরা জানে সাজ্জাদ সাহেব দুর্বল মানুষ, সাজ্জাদ সাহেবের অমুক অমুক জায়গার কাগজপত্রের মধ্যে দুর্বলতা আছে। বুঝতে পারছেন? এরা সবাই মিলে সিন্ডিকেট করে অমুক দলের প্রভাবশালী নেতার কাছে সাজ্জাদ সাহেব জানেও না জায়গা বিক্রি করে দিচ্ছে। আমার জায়গার কথা বলতেছে, আমাদের জায়গা, আমাদের চাষা আয়সা বলতেছে, হুজুর ওখানে তো আপনারা কি জায়গা বিক্রি করে দিচ্ছেন? আনলাম না তো। ওখানে তো বলে বিয়া তুলতেছে, দেওয়াল তুলতেছে। মাশাআল্লাহ। আমি বলে যাচ্ছি, আব্বারে বলিস না, আব্বা রেগে টেগে যাবে। আমি গিয়ে, কিরে তোমরা খারাপ? আচ্ছা আনলাম, তোমরা কে এসে আসতেছি পরে, একটু দাঁড়াও। কেন? আমি তো তোমাদেরকে আগে বেঁধে রাখবো। 3 জনকে নিয়ে বেঁধে আমি মসজিদের পাশে বেঁধে রাখছি। তোর মালিক আসবে এখানে, আইসা তারপরে ছাড়াবে। মানে এমন একটা দেশ, আপনি চিন্তা করে দেখেন, তুলে দিছে। পরে না আমাকে এই ঘটনাগুলা আরেক দলের নেতা বলতেছে, হুজুর ঘটনা হচ্ছে এটা, আপনার এই জায়গা যার থেকে নিছেন, ঠিক আছে, উনি তো আপনার কাছে বিক্রি করে দিছে, কিন্তু আপনার পেপার পারফেক্ট না। তাহলে ঠিক আছে, এটা কোর্টের মধ্যে হোক, কার পেপার পারফেক্ট, কার পেপার পারফেক্ট না। এখন ওরা জানে, এই জন্য এরা সিন্ডিকেট করে এগুলো বিক্রি করে। এগুলো কোনো বিক্রি হয় না, এগুলো হচ্ছে দাপট। এই দল যাবে, আরেক দল আসবে, সেই দলগুলোর সাপোর্ট এখান থেকে বসে আমেরিকার খেয়া, আমেরিকার পরে এখান থেকে সেই দলগুলোর সাপোর্ট করে। মাঝে মধ্যে ইচ্ছে করে যে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ যেন এদের হাসর নসর ওদের সাথে করে। ওয়ালা তাকুলু, কত ধরনের মানুষের মাল সম্পদ যে আমরা কব্জা করি, হোটেলের মধ্যে মাল বিক্রি করে। হুজুরা কি করে জানেন? হুজুরা যখন এগুলার ওয়াজ করে, তো ওই ব্যবসায়ী ব্যাংক লোন এগুলার মধ্যে সীমাবদ্ধ রাখে। এটা যে এক্সপানশন আছে সব জায়গার মধ্যে, সে জিনিস বিক্রি করতেছে। আমি হোটেলের কথা বলছি, বিক্রি করতেছে তার হোটেল, তার মানুষকে পাঠাইয়ে বাজার 2 ধরনের করে, একটা ঘরের বাজার, একটা হোটেলের বাজার। ঘরের বাজার কোনটা? ঘরের বাজার 1 নম্বর দিলীপ সদকের দোকান থেকে কিনবা। আর দোকানের বাজার কোনটা? দোকানের বাজার করচন্দন সদর থেকে কিনবা, এটা ওই দিবে, তোমার আমার বলা আছে। এটা কোনটা? শাক যেটা বাজারে কেউ কিনতেছে না, কদু যেটা আদা পোষা আদা ঠিক, মাংস যেটা একদম হয়ে গেছে, এগুলা সব আপনি চিন্তা করতে পারবেন। মরা কুত্তার মাংস পর্যন্ত খাওয়াই দিতেছে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম। আবার হুজুর উমরা মসজিদে নববীর মধ্যে উমরা না করলে বলে তোর কি এটারে ইতিকাফ, ইতিকাফ না করলে দিন শান্তি হয় না। কত বড় মুমিন দেখছেন? আগুলা এসে আবার আমাদেরকে বলে যে তার বুজুর্গি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন একটা দেশের মধ্যে এই ভদ্রলোকটা আসছে কত বছর পরে, তার ছোট্ট একটা মেয়ে। আপনি চিন্তা করতে পারতেছেন তার কিয়ামত যাইতেছে না। আপনার এখন ওই যে আপনি যদি সরকারের কাছে বলবে তো ওর মত যখন ছিল তখন মরে গেছে, ওর মৃত্যু যখন ছিল তখন মরে। এই জন্য একটা মানুষ সম্মানের সাথে মরতেও পারে না, মানুষ মনেও রাখে না এগুলার। আমার নিজের চোখে দেখা সিলেটে, আপনাদের নাম বলবো না, প্রভাবশালী মন্ত্রী, ওরে বাপরে বাপ, মানুষ পাশে যাইতে পারে না। আমি মাহফিলের জন্য সিলেট গেছি, দেখি ওই যে ওইগুলার কি বলে, ওই চেয়ার গুলা, হ্যাঁ, হুইল চেয়ারের মধ্যে বসা, 2 জনে ঠেলে বের করতেছে। বিশ্বাস করবেন একটা মানুষ নেই,
একটা মানুষ নাই, এই হচ্ছে তাদের অবস্থা। এখনো বেঁচে আছে, শুধু মন্ত্রিত্বটা গেছে, চেয়ারটা গেছে খালি, এক মানুষ নাই রিসিভ করার জন্য। আমরা তো আমাদের তো কোনো গণনাই আসে না ধরতে গেলে, কিন্তু আমরা এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে মানুষ না হইলে তো 200-250 মানুষ দাঁড়াইছে ওখানে। আর মন্ত্রী এখনো মন্ত্রিত্ব যাই গেছে 5 দিন হয় নাই, এক মানুষ নাই। আপনারা বুঝতে পারতেছেন? বলা তা এই জন্য শুধুমাত্র নামাজ পড়ে পড়ে এটা কালো করে ফেলে কোনো লাভ নাই। আমি সু করছি, আমি জানি এটা আসলে আমি অন্যায় করতেছি, তারপর আমি কেস সাজাই। এই জন্য আমার নবীর হাদিসে পাক দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, বুখারী মুসলিম শরীফের রওয়ায়াত। প্রথম কথা হচ্ছে সমস্ত উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউ তাবেঈন, আইম্মা, সালফে সালেহিন সবাই একমত, বিচারক যে বিচার করে কোন সময় আপনার পক্ষে গেছে, কোন সময় আপনার পক্ষে বিপক্ষে যাওয়া, এটা সত্য মিথ্যার হওয়ার উপর কি করে না দেলালত। মানে উনি পক্ষে বলার কারণে আপনি সত্য, আর উনি বিপক্ষে বলার কারণে আপনি মিথ্যা, ঘটনা সেটা না। তো উনি তো যুক্তির উপর ভিত্তি করে পক্ষ বিপক্ষ বলছেন, আসল হক বাতিলের বিচার তো আল্লাহ করবে। আমার নবীর বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আমার নবী বলতেছেন, আল্লাহু সামিআ খুসুমাতান বিবাবে হুজরাতে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শুনলেন some people are disputed with each other just outside of his room। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমের বাইরে কয়েকজন মিলে একটু বাকবিতণ্ডা করতেছেন। তো আমার নবী ফাখারাজা ইলাইহি, বের হলেন, ফাকালা ইন্নামা আনা বাশার। ঘটনা হচ্ছে আমার নবী বিচার করে দিয়েছে। তো বিচার করতে গেলে পক্ষ বিপক্ষ থাকে, কিছু মানুষ আছে কথা বলতে পারে না, কিছু মানুষ আছে কথার পণ্ডিত। তো আমার নবী বলতেছে, দেখো আমি যখন বিচার করি, আমি তোমাদের কথাবার্তা, দলিল, আদিল্লা, প্রমাণাদির উপর বিচার করি। এখন অনেক সময় দেখা যায় আমার নবী নিজে বলতেছেন, ফালা আল্লাহ বা'দুকুম আইয়াকুনা আবলাগ মিন বা'দ, তোমাদের মধ্যে কেউ কেউ, some of you are more eloquent than other, তোমাদের মধ্যে কেউ আছে খুব দারুণ করে কথা বলতে পারো যুক্তিসঙ্গত ভাবে অন্যের চেয়ে। তো আমরা তো বিচার করি আপনার কথাবার্তার উপরে, সুতরাং এটার মানি কে হক কে বাতিল না। কিন্তু তুমি তো জানো আমি তোমাকে সত্যবাদী মনে করতেছি বিকজ অফ ইয়োর লজিক, কিন্তু তুমি তো জানো তুমি সত্যবাদী না মিথ্যাবাদী। আমি কিন্তু বিচার করতেছি তোমার দলিলের উপর ভিত্তি করে, আমি দলিলের উপর ভিত্তি করে তোমাকে সত্যবাদী মনে করছি, কিন্তু তুমি তো জানো তুমি সত্যবাদী না মিথ্যাবাদী। তারপর আমার নবী বলছেন, ফামান কাদাইতু লাহু বিহাক্কি মুসলিমিন ফাইন্নামা হিয়া কিতআতুম মিনান নার, মনে রাখবা আমি তো তোমার দলিলের উপর ভিত্তি করে ফয়সালা করে দিয়েছি, কিন্তু তুমি তো জানো তুমি মিথ্যাবাদী। যদি এরকম হয়ে থাকে মনে রাখবা এটা কিন্তু জাহান্নামের আগুন খরিদ করে নিয়েছে। তোমার ইচ্ছে করলে গ্রহণ করবে, ফায়াখুযাহা আও লিয়াতরুকাহা, তোমার ইচ্ছে করলে গ্রহণ করবে অথবা বর্জন করবে। কিন্তু দুইজনের যখন সালিশ বসে, তো দুইজনের মধ্যে প্রত্যেক ব্যক্তি জানে সে সত্য না মিথ্যা, সে হক না বাতিল, প্রত্যেক ব্যক্তি জানে, প্রত্যেক ছেলে জানে। আমাদের ইংল্যান্ডের মধ্যে যান, ওখানের অরাজকতা কিসে জানেন? ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। বাবা আমাদের ওখানে তো সবার রেস্টুরেন্ট ব্যবসা, তো বাবার রেস্টুরেন্ট ভাই 3টা ফর এক্সাম্পল, একটা তো বড় থাকে, তো বড় ভাইটারে বাবা বড় ছেলেরে নিয়ে যায় না দোকানে, বড় ছেলেরে নিয়ে গেছে, বড় ছেলে সেদিন থেকে মনে করছে দোকান তার। বাবা ইন্তেকালের পরে সে ভুলে গেছে সে যে ম্যানেজার ছিল, সে এবার দোকান না, হুজুর দোকান তো আমার বাবা আমাকে নিয়ে গেছে। এটা নিয়ে আমাদের ইংল্যান্ডের অরাজকতা হচ্ছে এটা, বুঝছেন? 2-3টা হোটেল বা একটা রেস্টুরেন্ট থাকে, ওখানে রেস্টুরেন্ট ব্যবসা তো অনেক বড় ব্যবসা। আপনি চিন্তা করে দেখেন, একেবারে কম করে হলেও 6,000-7,000 পাউন্ড যদি মাস সপ্তাহে ব্যবসা করে বিক্রি করে, তো 7,000 পাউন্ড 28,000 পাউন্ড, 28,000 পাউন্ড। ভালো মানুষ পুরা বছরে দেখেন এই টাকা, তাইলে অনেক বড় টাকা না? না, ছাড় নাই। আমি আমার বাবা আমাকে বসাইছে, আমি আসছি, তারা তো স্কুল কলেজে গেছে, দোকান আমার। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, আবার ওখান থেকে যাকাত দেয়, ফিতরা দেয়, কত কিছু। আর আমাদের দেশে হচ্ছে ভাইকে বোনকে সম্পদ দেবে না, সম্পদ আমার। আর সম্পদ যদি দিতে হয় ওই বোনদেরকে দিবে যে লেস সিগনিফিকেন্ট, আর নিজে বিসমিল্লাহ করে বাগবাটোয়ারা করে দেন। আজীব এক মাহৌল। এগুলা ঘটনা হয় কি যে আমি এগুলা এত হার্ডলি বলতেছি কি কেন জানেন?
আমার আল্লাহর দেওয়া বিধান আছে, এই বিধান যদি আপনি ডান বাম করেন তাহলে আপনি এখান থেকে যেতে পারবেন না। সসম্মানে লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, অপমানিত হবেন, এবং আরো কত ধরনের যে ফেস করতে হবে তার কোন আমি কবর হাসরের কথা আপনাদেরকে বলতেছি না। আপনি এইখানে শান্তিতে ঘুমাইতে পারবেন না, আমার আল্লাহ আপনাকে ঘুমাইতে দিবেন না। আপনার একেবারে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হইতেই হবে এখানে। সেই জন্য হালাল উপায়ে আমাদের হুজুররা শুধু ওয়াজ করছে, হালাল উপায়ে চলবেন, জান্নাত। আরে জান্নাত তো অনেক পরে। আর দুনিয়ার কথা বলেন, দুনিয়াতে কি লাভ? আমার ছেলেগুলা বলবে যে মরে গেলে অসুবিধা নেই। আরে দুনিয়ায় দুনিয়া, আপনি হারামের টাকা নিছেন, আপনি এখান থেকে স্থিরতা চলে যাবে। আপনি আপনার সোল, আপনার হার্টকে কখনো স্থির করতে পারবেন না যদি হারামের টাকা পকেটে থাকে। হারামের টাকা যদি কারো ঘরের ভিতরে ঢুকে, ঘর থেকে শান্তি চলে যাবে। ভেরি সিম্পল। আপনি যদি ওখানে সোনা জহরতিও পুরাই রাখেন, আপনি শান্তি পাবেন না, ওখানে হারামের টাকা আছে। আমার জানা মতো এক ভদ্রলোক মার সাথে কথাবার্তা বলে মার থেকে কেমনে সিগনেচার একটা নিয়ে, সিগনেচার বলতে কি জিনিস এটা আর কি, নিয়ে ফেলছে। নিয়ে মার জায়গা বিক্রি করে দিচ্ছে। দেখছেন কি কত বড় বিভিন্ন অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, বড় বড়, আমি ধর্মীয় অর্গানাইজেশনের কথা বলতেছি, নিয়ে ফেলছে। হায় হায়, ওইটা দিয়ে ঘর বানাবো। তো আমার কাছে বারবার ছেলে মেয়ে সবাই বলতেছে, আল্লাহ ওয়েট এন্ড সি। তোমাদের কারো কাছে তো টাকা পয়সার সমস্যা নেই, পেটে তো ভাত আছে, ওয়েট এন্ড সি কি হয় দেখো। আপনি দেখেন 1-2 কোটি টাকা না তো, এত কোটি টাকা সে আজকে 5 বছর পর্যন্ত 60 তলার একটা ঘর বানাইতেছে, বানাইতে পারেনি। আজকের দিন 5-6 বছর অতিবাহিত হওয়ার পরে ঘরের জানালা পর্যন্ত লাগাইতে পারেনি। টাকা শেষ। কেমনে? ওই কোন দিকে বলে কি লোন নিছে, ব্যবসা গেছে ফুটে, টাকা গেছে আল্লাহ লুটে, এদিকে সে ঘরটা নিয়ে, আল্লাহ ঘরেটা নিয়ে সুবাহ শাম ঘর দেখো আর নিজের অন্তরকে শান্তি দাও। হারামের টাকা দিয়ে আপনি ম্যানেজ করতে পারবেন না। আপনি আমাদের বড় বড় লোক যাদেরকে দেখেন, একটার ঘরেও শান্তি নাই, যারা এই অরাজকতার সাথে জড়িত। এই জন্য রিজিককে হালাল রাখি। রিজিককে হালাল রাখলে হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী আমার গোস্ত, মাংস, রক্ত সবকিছু ডেভেলপ করে খাওয়া দাওয়ার উপরে। সেই খাওয়া দাওয়া যদি হালাল উপায়ে আসে তো নূর তৈরি হয়। সেই খাওয়া দাওয়া যদি হারাম উপায়ে আসে তাহলে নূর তৈরি হয় না। পাগল হয়ে গেছে সমস্ত উলামায়ে কেরাম সহ মিলে একসাথে। পাগল, পীর বলেন, হুজুর বলেন, সবাই পাগল হয়ে গেছে। একদিনে কোটিপতি হয়ে যেতে হবে। এই জন্য আমাদের ছেলেগুলো, এখানকার ছেলেগুলো, ওরা প্রেশার অনুভব করে। ওরা আর এই $70,000, $80,000 বছরে কাজ করতে চায় না। ওরা একদিনে টাকা পয়সা করে। সোসাইটি অনেকটা ভাই, সবাই মিলে প্রেশার করেছে সোসাইটির। ছেলেগুলো ভালো ভালো জব করতে চায় না, সে চায় একদিনে যেখান থেকে টাকা আসবে সেটা করতে। সোসাইটির মধ্যে লোক ঢুকে গেছে। কোন সোসাইটির মধ্যে, কোন পরিবারের মধ্যে, কোন ব্যক্তির মধ্যে যখন লোক ঢুকে যায়, তখন সেই ব্যক্তির মধ্যে যদি আপনি অহুত পাহাড় স্বর্ণ সহ ঢুকিয়ে দেন, তাকে আপনি স্থির করতে পারবেন না। সে অস্থির থাকবে, পাগল থাকবে। এই জন্য লোক আপনার সমাজের জন্য, পরিবারের জন্য, ব্যক্তির জন্য সেভাবে অপকারী যেভাবে আগুন আপনার ঘরের জন্য অপকারী। আগুন যেমন ঘর জ্বালিয়ে দেয়, লোক তেমন মনুষ্যত্বকে জ্বালিয়ে দেয়। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোভ থেকে আমাকে দূরে থাকতে বলেছেন। উম্মত, লোভ হচ্ছে ওই নেকড়ে বাঘের মতো, ক্ষুধার্ত। সে কি করে? 10টা ছাগলওয়ালা গোয়াল ঘর একটার ভিতরে ঢুকছে, ঢুকে সে একটাকে মারে নাই তো, সে খাইছে একটা, 9টাকে মারছে। লোভ তাকে পাগল করে বাউলা করে ফেলছে। অনুরূপ ভাবে আমার নবী, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, সুদ, ঘুষ, এগুলা মানুষকে কি করে ফেলে? বাউলা করে ফেলে, পাগল টাইপ, ইনসেইন করে ফেলে। এরা কি করতেছে? রাইট রং এই দুইটার মধ্যে আর ফারাক করতে পারে না। আপনি ইবাদতের, আমি ইবাদতের যোগ পাই না। কেন যোগ পান না? কারণ আমার ইনকাম হালাল না। নাম্বার 1, আমার ইনকামই হালাল না। আমার ভিতরে টাকা পয়সা যা যাচ্ছে, আমি ভেরি সিম্পল কথা বলি, এটা সবাই শুনেন, বুঝেন, আল্লাহ পাক জানে এটার ফয়সালা কি হবে। রবিউল আউয়াল শরীফ আসতেছে। আমাদের বাংলাদেশে কি হয়, আমি উলামায়ে কেরামের কথা বলি, বাকিগুলা বাদ দেই। 3টা ওয়াজ ডেইলি, 3টা ওয়াজ ডেইলি। যদি একজনের 3টা ওয়াজ থাকে, বলেন তো দেখি সে পড়বে কখন?
মানে এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে কারোর সাথে কারো সাক্ষাৎ নাই, পাগলের মতো ছোটাছুটি। এট দ্য সেম টাইম 3টা টাকা আসতেছে না আপনার কাছে, আপনি লোককে দমন করতে পারবেন? পারতেছেন। আর সামগ্রিকভাবে আমরা অস্থিরতম সমাজের মধ্যে প্রবেশ করতেছি। এই জন্য আমাদের ভিতর থেকে স্থিরতা নষ্ট হয়ে যাচ্ছে, পাগলামের দিকে ছুটে যাচ্ছে, সম্পর্কগুলা নষ্ট হয়ে যাচ্ছে, পরিবারগুলো একটা আরেকটা চেয়ে দূরে চলে যাচ্ছে, সবাই পাগলের মতো বিহেভ করতেছে। এবং আমাদের পরিবারগুলোর ভাই ভাই কোনো সম্পর্ক নাই, বোনে বোনে সম্পর্ক নাই, ভাই বোনে সম্পর্ক নাই, সম্পর্কগুলো আস্তে আস্তে কোথায় যেন চলে যাচ্ছে। আমরা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকি, কারণ আমি আপনাকে বিশ্বাস করতে পারতেছেন না, আপনি আমাকে বিশ্বাস করতে পারতেছেন না। আমি যে আপনার সাথে সময় কাটাবো, বা সময় কাটানো মানে কি গীবত? নিজেরা চিন্তা করে দেখেন, আমরা যখন দুইজন একসাথে সময় কাটাই, কি হয় দুইজনের সম্পর্কের কথাবার্তার মধ্যে? গীবত থাকে, ওর কথা এর কথা, এর কথা এর কথা, এই পাগল হয়ে যাচ্ছে। আপনি যখন এভাবে অস্বাভাবিক হয়ে যাবেন, আপনি লাইফের মধ্যে শান্তি পাবেন না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে এটা বলার পরে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, কখনো বাতিল এই মানুষের সম্পদ খাবা না। দ্বিতীয় হচ্ছে, আপনি জানেন সরকারের কাছে যদি জিনিসটা নিয়ে যান, অর্থাৎ সরকারের যেই জমি বিভাগের কাছে আপনি যদি জিনিসটা নিয়ে যান, আপনি জানেন যে এখান থেকে কিছু খাইতে পারবেন, কিন্তু আপনি জানেন আপনি বাতিল, আপনি জানেন আপনি অসত্য, আপনার দাওয়া সত্য না। আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম। সরকারের কাছে ওই যে সরকারের সম্পদ নিয়ে, জমি জমা নিয়ে যে সমস্ত মিনিস্ট্রি কাজ করে, তাদের কাছে নিয়ে আমার আল্লাহ বলতেছেন এই কাজ করিস না, ওদের সম্পদ সামান্যভাবে অন্যায়ভাবে গ্রাস করার জন্য কাজগুলা করিস না। ওয়া আনতুম তাআলামুন, তোমরা জানো তোমাদের দাওয়া সত্য না, এই কাজগুলা তোমরা করিও না। আচ্ছা, করলে কি হয়? করলে অস্থির হবেন, করলে পারিবারিকভাবে শান্তিতে থাকতে পারবেন না, শারীরিকভাবে শান্তিতে থাকতে পারবেন না, ছেলে মেয়েরা অবাধ্য হবে, বাধ্য হবে না, লাঞ্ছনাকর জীবন হবে। সুতরাং আমরা এই জায়গা থেকে দূরে আসা। এরপরে আর উলামায়ে কেরামের জন্য ওয়াতুতলু বিহাইলাল হুকাম, এখানে এদলা দুলুব, আমরা যখন এই ওয়েল থেকে, কূপ থেকে পানি তুলি তো একটা বাকেট ইউজ করি, এটাকে দালফুন বলে আরবি। তো এখানে শব্দ ব্যবহার হয়েছে ওয়াতুদলু বিহা। তো ওয়াতুদলু মানে আল এদলা, এদলা, এটা এদলার মূল অর্থ হচ্ছে এরসালুদ দালফে ফিল বি'রি লিল ইস্তিকা, অর্থাৎ ওই যে বাকেটটাকে নিচে দিয়ে পানি আহরণ করা। এখান থেকে দুলুব, এখান থেকে ওয়াতুদলু বিহাইলাল হুকাম, মানে এই কেসটাকে সরকার পর্যন্ত নিয়ে যায়ও না, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার জন্য, যেখানে তোমরাই জানো যে তোমাদের দাওয়া সত্য না। টোটাল বিষয় হচ্ছে এই আয়াতটা, টোটাল আয়াতটা হচ্ছে আমাদের মুআমালাতের ক্ষেত্রে, ইসলামিক ফাইন্যান্সিং এর ক্ষেত্রে, অথবা ইসলামিক দুনিয়ার মুআমালাত, টাকা পয়সা আদান প্রদান মুআমালাতের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এই কারণে আমাদের এখানে সুদকে হারাম করা হয়েছে, ঘুষকে হারাম করা হয়েছে। সুদ কেন? তো এখানে আপনি আরেকজনের টাকা অন্যায়ভাবে গ্রাস করতেছেন, সেই কারণে এটাকে হারাম করা হয়েছে। মূল আয়াত হচ্ছে এটা, যে আমরা যেই কারো, আপনি আগে খেয়াল করে দেখবেন, যেই কোনো মুআমালাতের ক্ষেত্রে, বিনিময়ের ক্ষেত্রে আমি আরেকজনের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করতেছি কিনা। আচ্ছা, এই জন্য বলা হচ্ছে ওয়াল হাক্কু আন্না হাযিহিল আয়া আল কারীমা আসলুন মিনাল উসুল আল্লাতী ইয়াকুমু আলাইহা ইসলাহুল মুআমালাত। এভাবে পৃথিবীর যে কোনো সোসাইটিতে যদি মুআমালাতকে, ট্রানজাকশনকে এভাবে এই আয়াতের মাধ্যমে ইসলাহ করে, তাইলে মানুষের কনফিডেন্স থাকে। বাংলাদেশে আমাদের এখানে অনেকের টাকা আছে, কখন টাকা রাখছেন আপনি জানেন না, হুজুর 1990 এর দিকে আছে 5 লাখ টাকা, সেই 5 লাখ টাকা এখন আছে, মাই গেছে মাসের ভোট। এর পরবর্তীতে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া, এই আয়াতের পরে এই আয়াত হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। এখন যে আয়াত, এটা 188 নম্বর আয়াত, 188 থেকে 195 নম্বর আয়াত পর্যন্ত অন্যের সম্পদ গ্রাস করা, চাঁদ বিষয়ক কথা বলেছেন এবং জিহাদের ব্যাপারে কথা বলেছেন। চাঁদের বিষয়ক কথা, এই পরের আয়াতে আল্লাহ চাঁদের বিষয়ক কথা বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া'তুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, হুজুর নতুন চাঁদের প্রয়োজন কি?
এটার উপর ভিত্তি করে আয়াত নাজিল হয়েছে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হুজুর এরা আপনাকে জিজ্ঞেস করে নতুন চন্দ্র, যেটাকে আমরা ক্রেসেন্ট বলি। তাইলে একটা হচ্ছে ক্রেসেন্ট, একটা হচ্ছে মুন। যখন নতুন উঠে এটাকে আমরা বলি, আমরা এই জন্য বলি না হেলাল কমিটি। বুঝতে পেরেছেন? তাহলে হেলাল কমিটি কেন? এটা নতুন চন্দ্র, চাঁদ যখন উঠে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটাকে হেলাল বলে, এর পরবর্তীতে এটাকে হেলাল বলে না। তাহলে প্রথম অংশকে ইংরেজিতে ক্রেসেন্ট বলে। হ্যাঁ, কেউ বলেছেন এটা কি বলে একদিনের 3 ভাগের 2 ভাগ অংশ, আবার কেউ বলেছেন 7 দিন ক্রেসেন্ট। এর পরবর্তীতে ক্রেসেন্ট কি হয়ে যায়? মুন হয়ে যায়। কমর। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের ব্যবস্থা করেছেন আমাদের জন্য, যাতে আমরা এটার উপর ভিত্তি করে সময় নির্ণয় করতে পারি, সময় নির্ধারণ করতে পারি, যেটা আমাদের হজের জন্য, যেটা আমাদের তাকওয়া পরহেজগারির জন্য, যেটা আমাদের জিহাদের জন্য, যেটা আমাদের সামগ্রিক জীবনে হিসাব নিকাশ রাখার জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, আমি শুধুমাত্র উলামায়ে কেরামের জন্য আহিল্লা শব্দের 2টা অর্থ এসেছে। আহিল্লা শব্দটি প্রথম কথা হচ্ছে এটা হেলালের বহু বচন। আহিল্লা হেলাল কি? হেলাল হচ্ছে ওই ক্রেসেন্ট, হ্যাঁ, যেটা মাসের শুরুতে উদয় হয়। ওয়াইসাম্মা হেলালান, এটাকে হেলাল বলা হয় কখন? একদিনে 2 ভাগের 3 ভাগের 2 অংশ অথবা সপ্তাহ পর্যন্ত এটাকে হেলাল বলে। কেউ কেউ বলেছেন না, এটা হেলাল হচ্ছে এটা মানিস্তাহাল্লাস সাবি, বাচ্চা যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার সাথে সাথে বাচ্চা উচ্চ স্বরে কান্না করে, এই উচ্চ আওয়াজটাকে আরবির মধ্যে ইস্তাহাল্লাস সাবি বলে, হেলাল। এই কারণে এই যেহেতু নতুন চন্দ্র দেখলে সবাই নতুন চন্দ্র দেখেছে বলে একটা উচ্চ আওয়াজ করে, এখান থেকে হেলালকে হেলাল বলে। তাইলে হেলাল শব্দে, যেখান থেকে হেলাল শব্দটা উদ্গত হয়েছে, the word from where the very word halal is derived, কি বলে, derived from, একজন কেউ কেউ বলেছেন যে এটা হেলালের বহুবচন, এটা কাউকাব আল্লাযী ইয়ানজিবু ফি আউয়ালি কুল্লি শাহর। আবার কেউ কেউ বলেছেন হুয়া মুশতাক্কুন মান ইস্তাহাল্লাস সাবি ইযা বাকা ওয়া সাহা হিনা ইউলাদ। আচ্ছা, এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। মুহাজিরিন, ইসলামের প্রথম যুগে এটা কুফার মুশরিকিনদের কালচার ছিল। সেটা কি? সেটা হচ্ছে ইনারা যখন হজ করে আসতেন, হজ করে আসার পরে ওনাদের ঘরের যে মেইন ডোর, ওইটা দিয়ে ঢুকতেন না। কোনটা দিয়ে ঢুকতেন? তো ঘরের পিছনে একটা হোল করতেন, একটা হোল ডিগ করে ওই হোল দিয়ে ঘরের ভিতরে ঢুকতেন। এটা এদের কালচার ছিল। এটাকে এরা তাকওয়া পরহেজগারি মনে করত, এটাকে মনে করত যে এটার উপর আল্লাহ রাজি হবে। যেহেতু এটা আরব যুগে, জাহেলি যুগে ছিল, পরবর্তীতে কিছু মুহাজিরিন এই কাজ করেছেন, যে ঘরের হজ করে এসে ঘরের মেইন ডোর দিয়ে না ঢুকে পেছনে একটা হোল করে ঘরের ভিতরে ঢোকা, এটা বলে তাকওয়া পরহেজগারি। তখন আমার আল্লাহ আয়াত নাযিল করে বলেছেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা। এটা তাকওয়া পরহেজগারি না। তাকওয়া পর ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, তাকওয়া পরহেজগারি হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের দেওয়া হককে কেয়ার করে দুনিয়াতে জীবন যাপন করে, সেটাই হচ্ছে তাকওয়া। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এই চাঁদ দেখার এই বিষয় যাওয়ার পরে জিহাদের বিষয় এসেছে। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আপনারা জানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 13 বছর মক্কা শরীফে ছিলেন। এই 13 বছর মক্কা শরীফের মধ্যে মুসলমানরা অনেক ধরনের সমস্যা পাড়ি দিয়েছে, কিন্তু সেই সময় মুসলমানদের জন্য, সাহাবায়ে কেরামের জন্য অস্ত্র হাতে তুলে নেওয়া হারাম ছিল। অথচ সেই সময় অনেক বড় বড় আয়াত নাজিল হয়েছে, যেমন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, তাদের বিরুদ্ধে আপনি বড় স্কেলে জিহাদ করেন, মানে মক্কার কুফার মুশরিকদের বিরুদ্ধে বড় স্কেলে জিহাদ করেন। এই আয়াতও মক্কা শরীফে নাজিল হয়েছে। কিন্তু সেই সময় জিহাদের অর্থ অস্ত্র দিয়ে সেলফ ডিফেন্স না, সেই সময় জিহাদ ছিল ধৈর্য, ভদ্রতা, নম্রতা, তাকওয়া, সিজদা, দাওয়াতের কর্মকাণ্ড, ইস্তেকামত, এগুলা দিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া, এটাই ছিল জিহাদ। 13 বছর পরে এই আয়াত, অসংখ্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, মদিনা শরীফের মধ্যে এই আয়াত নাজিল হয় মুসলমানদেরকে অস্ত্র হাতে তুলে নেওয়ার প্রথম বৈধতা দিয়েছেন আল্লাহ এই আয়াত দিয়ে। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে বলেন নাই। কাতিলু, 2টা শব্দ, একটা হচ্ছে জাহিদু, একটা হচ্ছে কাতিলু। কাতালা ইয়াকতুলু, কাতালা ইয়াকতুলু মানে হত্যা করা।
আর এদিকে জাহাদা ইউজাহিদু মানে হচ্ছে স্ট্রাগল করা, এফোর্ট দেওয়া। তাহলে দুইটা দুই ধরনের অর্থ। যেমন আমি যদি আপনাকে বলি আমি অনেক কষ্ট করেছি লেখাপড়ার জন্য, তাইলে এখানে শব্দ ব্যবহার হয় জিহাদ, জাহাদুন, জুহুদ। তার মানে হচ্ছে চেষ্টা, প্রচেষ্টা করা, একেবারে কঠিন পরিশ্রম করা, এটা জিহাদ। আর হত্যাযজ্ঞের ব্যাপারে শব্দ ব্যবহার হয় কাতালা ইয়াকতুলু, হত্যা করা। তো এখানে শব্দ ব্যবহার হয়েছে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় হত্যাযজ্ঞ যদি করতে হয়, মারামারি যদি করতে হয় তাহলে করো। কিন্তু শব্দ ব্যবহার হয়েছে উকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম। আমি হত্যা কাদের সাথে, হত্যাযজ্ঞ কাদের সাথে হবে, জিহাদ কাদের সাথে হবে? যারা তোমাদের সাথে তোমাদেরকে মারতে আসবে, হত্যাযজ্ঞ করতে আসবে, তাদের সাথে তোমাদের হত্যাযজ্ঞ। ওয়ালা তা'তাদু, খবরদার এই জায়গার মধ্যে তোমরা সীমা লঙ্ঘন করবে না, বাড়াবাড়ি করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, যারা বাড়াবাড়ি করে তাদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না। তাহলে কতটুকুন করব? যতটুকুন তারা করবে ততটুকুন তোমরা করবা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আয়াতে আসছে কাতিলু। এটা আমাদের একটা স্ট্রাকচার অফ অ্যারাবিক ওয়ার্ড। এখানে হচ্ছে কাতালা ইউকাতিলু, মুকাতালা। আরেকটা হচ্ছে উকতুলু। আমি যখন বলবো উকতুল, তাহলে উকতুল মানে তাকে হত্যা করো, উকতুল মানে তাকে হত্যা করো। সে কি আপনাকে হত্যা করতে এসেছে কি আসে নাই, আই ডোন্ট নো, কিন্তু শব্দ বলছে তাকে হত্যা করো। সে আপনাকে হত্যা করতে এসেছে কিনা শব্দের মধ্যে উল্লেখ নাই, কিন্তু শব্দের মধ্যে পাওয়া যাচ্ছে আপনি কেউ একজন তাকে হত্যা করতে বলেছে। কিন্তু যখন শব্দ ব্যবহার হবে কাতালু, তো কাতালুর মধ্যে একজন না, দুইটা পক্ষ, দুইটা পক্ষ মিলে যখন যুদ্ধ করে তখন বলা হয় কাতালু মুকাতালা। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিন আমি অবাক লাগছে, আমাদের মাঝে মধ্যে সিনিয়র লোকজন, কিছু বলা যায় না, এত বেশি সিনিয়র লোক যখন এই ধরনের কথাবার্তা বলে, আমরা বসা এই মসজিদের মধ্যে, আমার নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে আমার আল্লাহ হুকুম দিয়েছেন জিহাদ করার জন্য, কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আপনি কলমা না পড়বেন। সুতরাং পৃথিবীবাসীর বিরুদ্ধে আমাদের জিহাদের ডাক থাকবে যতক্ষণ পৃথিবীবাসী কলমা না পড়বে। আচ্ছা, এখন এত বড় আলেম যদি এই ধরনের অপব্যাখ্যা করে, এবং এই ব্যাখ্যাটা ম্যাক্সিমাম কোরআন শরীফের আয়াতের বিরুদ্ধে চলে গেছে, ঘটনা ঘটেছে কোথায়? আপনি উকাতিলান নাসের অর্থ বুঝেন না। একটা হচ্ছে উমিরতু আন উকাতিলান নাস, মাদ্রাসার ছেলেরা আছে, উকাতিলা বেটা, এটা কাতালা ইউকাতিলু মুকাতালা না। তাহলে উমিরতু আন উকাতিলান নাস এটা একটা শব্দ, আর একটা হচ্ছে উমিরতু আন আকতুলান নাস। উমিরতু আন আকতুলা, উমিরতু আন উকাতিলা, দুইটার মধ্যে আসমান জমিনের ফারাক। উমিরতু আন আকতুলান নাস মানে হচ্ছে আমাকে কমান্ড করা হয়েছে আমি যেন হত্যা করি। কিন্তু এখানে উমিরতু, আমার নবী আন আকতুলা বলেন না, বলেছেন উমিরতু আন উকাতিলান নাস, আমাকে বলা হয়েছে আমি যেন যুদ্ধ করি। কার সাথে? যে আমার সাথে যুদ্ধ করতে আসবে। তাহলে যুদ্ধ করা, কাতালার মধ্যে দুইটা পার্টি থাকে, আকতুলুর মধ্যে দুইটা পার্টি থাকে না, একটা পার্টি থাকে। তো উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ আমাকে হুকমান বলেছেন যারা আমাদের সাথে যুদ্ধ করতে আসবে আমি যেন তাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি যতক্ষণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়বে। ইয়া রাসূলুল্লাহ, বাকিগুলা না, বাকিগুলা ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। তার ইচ্ছে করলে কালমা পড়বে, ইচ্ছে করলে ফামান শাআ ফালিয়াকুন ফালিয়ুমিন আমান শাআ ফালিয়াকফুর, কোরআন শরীফের আয়াত। এখন আমরা যখন এত বড় বড় আলেম যখন এই মজলিসের মধ্যে বসে এই ধরনের কথাবার্তা বলে ফেলে, এটা তো আমাদের পক্ষে তো সম্ভব হয় না, আমাদের পক্ষেও সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির। এটা অসম্ভব গুরুত্বপূর্ণ, এই জিনিসটা বোঝা। এটা বুঝলে কোরআন শরীফ, হাদিস শরীফের অসংখ্য শব্দের অর্থ আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই মানে কাতালা ইউকাতিলু মুকাতালা, এটা একটা ফ্রেম। এখানে দুইটা পক্ষ থাকে, এখানে দুইটা মুশাওয়ারা, আমরা বলি না মুশাওয়ারা। তো মুশাওয়ারার মধ্যে পক্ষ কয়টা? দুইটা না। আপনি কার সাথে পরামর্শ করবেন? নিজের সাথে না, পরামর্শের মধ্যে পক্ষ দুইটা। সেই কারণে আমরা পরামর্শটাকে কি বলি? মুশাওয়ারা। শাওয়ারা ইউশাওবিরু, মুশাওয়ারা। এরপরে আমরা বলি মুসালাহা।
মুসালাহা মানে কি? দুই পক্ষের মধ্যে কি করে দেওয়া? ইসলাহ করে দেওয়া। যখন দুই পক্ষের মধ্যে ইসলাহ হয় তখন কি শব্দ ব্যবহার হয়? মুসালাহা। সব এই ফ্রেমের মধ্যে আসবে। কাতালা ইউকাতিলু মুকাতালা, সালাহা ইউসালিহু মুসালাহা, শাওয়ারা ইউশাবিরু মুশাওয়ারা। এভাবে এই ধরনের শব্দের মধ্যে দুইটা পক্ষ থাকে। তো আমার নবী বলতেছেন, আপনি যদি আমার বিরুদ্ধে যুদ্ধ করেন, আমার আল্লাহ আমাকে বলেছে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কতক্ষণ? আপনাকে ছেড়ে দিব না তখন। আপনি হয় সারেন্ডার করে লা ইলাহা পড়বেন, নতুবা শহীদ হবেন। দুইটা থেকে একটা। ইয়া রাসূলুল্লাহ, আর যারা যুদ্ধ করতে আসেন নাই, নন কমব্যাটেন্ট, তো তাদের বিরুদ্ধে তো আমাদের শুধুমাত্র দাওয়া। ইচ্ছে করলে গ্রহণ করবে, ইচ্ছে করলে বর্জন করবে। লা ইকরাহা ফিদ্দীন, আমার ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। সেই কারণে আমার নবী কখনো কাউকে কারো উপরে জোর জবরদস্তি করেন নাই। কিন্তু আমরা যদি এই আন্দাজে তাফসীর করি তাইলে তো মানুষ ভুল বুঝবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা একটু সবাই মিলে গোল করে বসে দেন, একটু জিকির করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।